কয়েকদিন ধরে লাগাতার মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন ফটশালবাড়ি অঞ্চলের বোচারঘাট এলাকার বেশ কয়েকটি পরিবার। চাঞ্চল্য এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়েছে এলাকায়। জলমগ্নতার মূল কারণ হিসেবে তারা দাবি করছেন, বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর খনন করেছে স্থানীয় এক বাসিন্দা। তার এই পুকুর খননের জেরে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকায়। তাদের কথায়, আগে জল নিকাশের ব্যবস্থা ছিল, এই পুকুর খনন করে জল বেরোনোর বর্তমান জায়গা নেই, তো অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এলাকাবাসী। যদিও এই বিষয়ে যিনি পুকুর খনন করেছেন তিনি জানিয়েছেন, যেভাবে জল বের করা যায় বের করার ব্যবস্থা করা হোক, প্রয়োজনে তিনিও সাহায্য করবেন বলে জানিয়েছেন। এই বিষয়ে ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক আলতাফ নিয়ে জানান, এই বিষয়ে কয়েকবার সালিশি সভা করা হয়েছে, তাতে সমস্যা মেটেনি। মানে বর্তমানে কি জলমগ্ন অবস্থায় রয়েছেন? হ্যাঁ, মানে বাড়িতে জল ঢুকেছে? হ্যাঁ, বাড়িতে মারামারি লাগি গেল। কয়দিন ধরে এরকম সমস্যা? 4-5 দিন 6 দিন থেকে এমন এইভাবে পানি থুছে, এইভাবে কইলে কেসাল লাগি যায়। এটা কইতে আজকে কেসাল লাগে না, আমার স্বামীকে ডাকাল, আমাকে ডাকাল, সবাইকে ডাকাল ভাঙি শুরু করে দিছে। মানে মারধরের ঘটনা ঘটেছে? কারা মারধর করলো? কইতে কই বলে বান্ধি থুছে, বান্দারা কাটি দেওয়ার কথা কইতেও মাসি সবাই ডাকা শুরু করে দিছে। কথাটা কোয়া তুই হয়ে গেল। কারা মারধর করলো আপনাদের? আর ডিগি এলাকা কালকে সালিশে কয়া দিছি বলে বান্ধব তোমার বান্ধিয়ে কাটি দাও। আজকে ডাকেন যে সালিশে ডাকেন যে বলে আইসো, আসিয়ে দেখো আমার বাড়িতে তলে গেছে, তোমার বান্ধিয়ে এখানে কাটি দাও। আমার কেসাল করে না যায়, কেসাল করে খেয়ে যায়, তোমার ডিগি দিচ্ছেন তোমার বান্ধব ভাঙছে কিন্তু আইসো বান্দা খাবে, খাইলো বান্দা খাইবে। ওরা বান্দা বা দেশে কেসাল লাগাইছে আমার সঙ্গে, আমার সালিশে ডাকেন। এখন ওরা ডিগি দিচ্ছে আমাদের জমি, ঠিক আছে। এখন জল সম্পূর্ণ বাড়িতে নাকি জলের জন্য আমরা মানে যাতায়াত করতে পারতেছি না। মানে পুকুর খননের জন্যই এই সমস্যা। আচ্ছা, কি বাড়িতেও জল ঢুকেছে? হ্যাঁ, বাড়িতেও মানে জল ঢুকছে। আমার 3টে চড়াই মারা গেছে জলে ঢুকে। আচ্ছা, রান্না বান্না তো হচ্ছে না? না হচ্ছে না, রান্না বান্না হচ্ছে না। কয়দিন ধরে এরকম? এই মোটামুটি এই সপ্তাহ থেকে এরকম যে মানে বর্ষাটা হচ্ছে। এই বিষয়ে কি ওই পুকুরওয়ালার সঙ্গে কথা বলছেন? কথা বলছি, ও মানে জল দিতে দেবে না। পাড়িকেও বলছিলাম, স্বয়ং প্রধান আসছিল, পাইপ দিতে দেবে না ওরা। মানে কাদের বিরুদ্ধে অভিযোগ? পুকুর খনন? পুকুর খোলার নামে অভিযোগ। কারা? কি নাম? মতিজার মিয়া। মতিজার মিয়া, ওনারই দুইটাই পুকুর? হ্যাঁ, দুইটাই পুকুর, ওর ভাই দুজন, দুই ভাই দুইটা। এটা কি এমনি জমি ছিল নাকি আগে থেকে ছোট পুকুর ছিল? জমি ছিল, কোনো পুকুর ছিল না। হঠাৎ করে পুকুর খনন? হঠাৎ করে পুকুর খোলো, মোটামুটি এই যে আরো 20 দিন হইলো। এই বিষয়ে কি প্রশাসনে জানাবো? হ্যাঁ, জানাবো, আজকে জানাবো। কি নাম আপনার? সালাম মিয়া। এই জায়গাটার নাম? ছোট শালবাড়ি বোচারঘাট। এই জায়গা হচ্ছে এইটা যে বেআইনি 2টা পুকুর খুঁড়ছে। আচ্ছা, আমরা যখন পুকুরটা 1 মাস আগে খোঁড়ে আমরা বারবার বাধা করেছিলাম যে এখানে আমরা 15-20টা বাড়ি চলে যাবো জলের মধ্যে। জলের নিকাশি ব্যবস্থা নাই, যে হিমপ্যাপগুলো ছিল হিমপ্যাপগুলো বন্ধ করে দিছে। কোনো বাচ্চা কাচ্চা যদি পড়ে যায় এখানে মারা যায়, কে রিস্কটা নেবে? এখানে বেআইনি পুকুর খুললো, এত বাধার পর বাধা মারলো না। এখন আমরা 15-20টা লোক এই পানির মধ্যে ডুবে আছি। মানে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে? যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হতে চাই, এইটার একটা কোনো ব্যবস্থা করে দাও। আচ্ছা, কতদিন আগে এই পুকুর খনন? এই 1 মাস হইলো। এটা কি আগে থেকে পুকুর ছিল? আগে থেকে কোনো পুকুর ছিল না, আগে থেকে কোনো পুকুর ছিল না, জমি ছিল। জমি ছিল, পুকুর ছিল না। হ্যাঁ, পুকুর আপনি খনন করেছেন? হ্যাঁ। কতদিন আগে? পুকুর খোঁড়া হয়েছিল, অর্ধেক খোঁড়া হয়েছিল, মানে এই 2 বছর হল, মানে আগে। আর এই বছর আর কি কমপ্লিট করছি। ওই মাটি ওই রাস্তায় ফেলেছে, বাড়ি নিয়ে গিয়েছি। আর এবারকার মাটি আমি বাড়ি ওই উঠে করছি, ওই প্যাকের গাড্ডা গিয়েছিল পানি বাঁধে, ওটাই মানে ওই নিজে কতলা মাটি কিনিয়ে নেন, নিজে গাড্ডায় পুকুর খুঁড়িয়ে ওইখানে মাটি তুলছি। এলাকাবাসী যেটা অভিযোগ করছে তার জন্য রাস্তা মানে ঘাটা মানে আমাকে ড্রেন করার কথা কওয়া হয়েছে। আমার ড্রেন করবি না, ডিগিতে মানে কাটি দেয়, সেদিকে কাটি দিয়ে মাছ সম্পূর্ণ ভাসি গেছি। মানে অনেকেই তো জলমগ্ন অবস্থা রয়েছে এবং এখন যে পাকে হোক মোর জমি দিয়ে যদি আমার ড্রেন চায়,
মানে ডেড়েন দাও মুই সেটা শিখে রসুন মানে আগে থেকেই পার্টির ঘর 2 দিন যাচ্ছিল তা তাকেও কবা আছে মানে আগে জল নিকাশির ব্যবস্থা ছিল এটা যেটা জানালো, কিন্তু এখন ছিল না আর কি মনে করো বাড়িটা এইখান জমিতে আর কি পানিতে বান্ধিয়ে আসলো এইখানে নিচে আসলো এবার পানিতে বান্ধিয়ে আসলো। এখন আমার জমি উঁচে করা খায় ওই যে গাড্ডায় আসার সামনে গাড্ডায় ওই জন্য পুকুরটা খুঁড়িয়ে আমি উঁচে করছি। এলাকাবাসীর যেটা অভিযোগ যে আগে জল নিকাশি নালার ব্যবস্থা ছিল, কিন্তু আপনারা যখন এদিকে ছিল না, রাস্তার বগল দিয়ে ছিল। আচ্ছা, ওরা যেটা অভিযোগ করছে যে এখন পুকুর হওয়ার দরুন তারা জলমগ্ন অবস্থা রয়েছে এবং পাশাপাশি যে বাড়িটি রয়েছে সেটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, এমনটাই অভিযোগ করলো। এবং পাশাপাশি এখানকার বেশ কয়েকটা বাড়ি জলমগ্ন, তারা রান্না করতে পারছে না, এমনটা জানালো। কি বলবেন এই বিষয়টা? এই বিষয়ে মনে কর এই এখন খরা ধরলে মনে করো যেটাকার পানি ওই সেটাই খতম হয়ে যায়। হ্যাঁ, আর আর পার্টির ঘরও আসছিল, পার্টির ঘর আসছিল আসিয়া বলছিল যে মানে পাইপ বসে দেওয়ার। তা আমি বললাম যে পাইপ মানে কেমন করে নোংরা পানি আসছে, তোমরা মাছ খাইবেন? তা মাছ তো খাবেন না, তা মানে করো মানে যদি ড্রেনের ব্যবস্থা হয় তা মানে যে পাকে আমার জমিও আছে কোন পাকে দেন মানে সেই পাকে আমিও ড্রেন ছাড়ি দেবো। এখন কি ব্যবস্থা গ্রহণ করবে যে এই যে জলমগ্ন অবস্থা রয়েছে এলাকাবাসী, আপনি কি কোনো ব্যবস্থা করবেন নাকি? এখন মনে করো জমির প্রতি আমার নিগে মানে ড্রেন কুদি নিগে, মানে তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা। হ্যাঁ। কি নাম আপনার? মতিজা। এই জায়গাটার নাম? ছোট শালবাড়ি।